ডেটটা ছিল 4 জুলাই। এত বৃষ্টির মধ্যে কিভাবে ব্রাইড করতে গেলাম ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে। আমি দাঁড়িয়েছিলাম, আমার সাথে যে যাই মৌ, এই যে ও ভিজে গেছে বেচারাটা আমার বাড়িতে আসতে, যেহেতু আমরা একসাথে যাব। যাই হোক, আমরা একসাথে টোটোতে করে আবার চলে যাই। আমরা যাচ্ছিলাম ধারপুর। তো ওখান দিয়ে যাওয়ার সময় এই যে আমাদের যেহেতু গ্রাম্য পরিবেশ, চারিদিকে পুকুর, ঝমঝম বৃষ্টি, আর চারিদিকে মাঠ, সবুজে সবুজ, মেঘলা ওয়েদার, মানে পরিবেশটা আলাদাই অনুভূতি সেই। যাই হোক, তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আমরা ব্রাইডের বাড়ি পৌঁছে যাই। ওখানে পৌঁছে যাওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হয়নি। আমি যেই টাইমটা দিয়েছিলাম সেই টাইম টু টাইমেও বসে গেছিলো মেকআপ করতে। তো আমি তাকে জিজ্ঞাসা করি তেমন লুক চাই না চাই, তারপর আমরা মেকআপ করা স্টার্ট করে দিই। হাই রুম্পা, কেমন লুক চাইছো আজকে? তোমার যেহেতু বিয়ে, আজকে ব্রাইড তুমি সাজবে, তো কেমন লুক চাইছো বলো? আর তো আপনাকে সব বলাই আছে, কি বলো, তোমাদের ইচ্ছা মতো করে দাও। আমার বুকিং ছিল হুদা বিউটি আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ মেকআপ। যেহেতু এত গরমের মধ্যে আমি বলেছিলাম যে এই মেকআপটা করতে, তো বলেছিল ঠিক আছে দিদি, আমার এটাই ঠিক আছে এই মেকআপটা। যাই হোক, আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে প্রোডাক্ট মেনশন করার চেষ্টা করেছি, যেহেতু আমার তার সাথে দুটো বুকিংও ছিল পার্টি মেকআপ। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে কাজটা করার চেষ্টা করেছি। মনের মধ্যে হয়েছে তো তোমার পছন্দ মতো হলদি এবং বিয়ের লুকটা দুটোই পছন্দ হয়েছে? থ্যাংক ইউ। যতটা আমি পেরেছি আমার বেস্ট করার চেষ্টা করেছি। এই যে কেমন জানি কেমন আছে, কলকা প্লাস হেয়ার, সমস্ত কিছু শাড়ি ড্রেসিং, মানে সমস্ত কিছুই আমি করি আমার নিজের হাতে। তো কেমন লাগলো লুকটা অবশ্যই জানিও। আর আমার ছোট্ট মিষ্টির ব্রাইডকে কেমন লাগছে। তো একটু ভিডিও করে নিয়েছিলাম, ফটোগ্রাফারও তার সাথে ছিল, একটু ঘরের মধ্যে ফটো তুলছিল, দেখছিল ভালো লাগে কি না। তারপরে আমি ছোট্ট গিফট দিই আমার যতটুকু সামর্থ্য বনুকে। তারপরে আমি পার্টি মেকআপগুলো শেয়ার করে নিই কেমন লাগলো। হাই, কেমন লাগলো লুকটা? আমার কাছে হেভি লেগেছে, আমি নিজেকেই চিনতে পারছি না, আমার হেভি লেগেছে। দারুণ মেকআপ করেছো বোন, থ্যাংক ইউ। আর বোনকে কেমন মেকআপ হলো বলো? আমার বোনকে তো খুব সুন্দর মেকআপ হয়েছে, দারুণ মেকআপ। হলদিতে আর তিনটেই মেকআপ খুব সুন্দর হয়েছে। হলদিতে আর ব্রাইডালে কেমন লাগলো দুটো লুক? সুন্দর মেকআপ হয়েছে, কোনো মেকআপে প্রবলেম হয়নি তো? না, আমার মেকআপে কোনো প্রবলেম না। বোনের মেকআপে কোনো প্রবলেম হয়েছে? না, আমার বোনের মেকআপে কোনো প্রবলেম হয়নি, খুব সুন্দর মেকআপ করেছে। আমি নিজেকেই চিনতে পারছি না। যাই হোক, দিদির কাছ থেকে আমি ওর দিদির বোনেরও রিভিউ নিয়ে নিলাম আর দিদিটারও রিভিউ নিয়ে নিলাম। চলো, কেমন লাগলো তোমরাও জানিও। থ্যাংক ইউ দিদিটার বাড়ি হচ্ছে কোথায়? আমার বাড়ি হচ্ছে ধারপুর, আমি থাকি পাঞ্জাব। দিদি পাঞ্জাবে থাকে। তো যাই হোক, দিদি ওখানকার মেকআপ কেমন, তারপর আমার কাছ থেকে সেজেছে, আমার অনেক কৃতজ্ঞ আমি যে আমার কাছ থেকে সেজেছে। দারুণ মেকআপ করেছে, যে ভালো লেগেছে দিদির, এটাই আমার কাছে অনেক। চলো বাই, থ্যাংক ইউ। যাই হোক, আর একটা পার্টি মেকআপ মৌ করেছিল, সেটা শেয়ার করতে পারিনি। সেখান থেকে আমরা বেরিয়ে আসি, যেহেতু আমার ইনভাইটও ছিল আমার বন্ধুর বোন যেহেতু, তো আমাদের ঘরে না খাইয়ে ওরা মানে ছাড়বে না যাকে বলে। তো যাই হোক, আমরা সেখানে একটু চলে যাই ব্রাইডের কাছে, যে দেখি ব্রাইড কি করছে, তার সাথে একটু ফটো তুলবো। তো আমি আর মৌ যথারীতি সেখানে যাই, গিয়ে দেখি ব্রাইড দেখছি সবার সাথে ফটোশ্যুট করছে। আমিও যাই সেখানে একটু ফটো তুলতে চলে যাই। ওখানে ফটো তোলা হয়ে গেল এবং আমরা খাওয়া দাওয়া করতে বসে যাই। এবং সেখানে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, ইনভাইট ছিল, তো আমরা সব দেখা করি এবং বাজি ফাটানো হচ্ছিলো সেখানে একটু দাঁড়িয়ে দেখছিলাম। আমার যেহেতু গাড়ি আসেনি, তা আমরা দুজনে দাঁড়িয়ে দেখছিলাম।